অনেক কমে গেছে শোনা হাটে নিম্নের পক্ষে আমাদের 2-4 হাজার মন মই ছুটছে। সেই ডিজেলের দাম 2 থাক না তেলে কমাইলো 15 টাকা কমাইলো 1 লিটার তেল কিনবার গেলে আমাকে 110 টাকা দিলি ওই 3টা ঘুরে দিবে 2টা ঘুরে দিবে চালি দেয় না চালি দেয় না কয় খুরসা দেয় নাই। অত্যন্ত চর অঞ্চলের নিপীড়িত নির্যাতিত মানুষের কথাগুলো শোনার জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য আজকে আমার গন্তব্যস্থল বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার সেই ঐতিহাসিক এবং বিখ্যাত নাটুয়ারপাড়া হাট। সেই গাজীপুর থেকে আমরা নৌকায় রওনা দিয়েছি। অনেক দূরের পথ ঘুরে ঘুরে যেতে হবে। নৌকা ভাড়া 100 টাকা। এখানে প্রায় কিছুক্ষণ পরপরই নৌকা পাওয়া যায়। এটাই একটা বড় সুবিধা, যেটা অন্য অন্য চর অঞ্চল ঘুরে আমি সেটা পাই নাই। আজকের ভিডিওটি আপনাদেরকে ভিন্ন রকম লাগবে। একই সঙ্গে আপনারা নদী এবং পাশাপাশি যে সৌন্দর্যময় একটা এলাকা বা সুন্দর একটা হাট পুরোটাই তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত নাটুয়ারপাড়া ঘাটে চলে এসেছি। তবে প্রচণ্ড রোদ এবং বালুগুলো এত গরম যা কল্পনার বাইরে। সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তারপরও আমার ইচ্ছা যে এই হাটে আসবো। অ্যাকচুয়ালি হাটবার আজকে না, তারপরও এসেছি। প্রতি শনিবার এবং বুধবার নাটুয়ারপাড়া হাট হয়। আর পাশাপাশি অনেকটা আমি এটাকে বলবো ডিজিটাল বা স্মার্ট একটি চর অঞ্চল। কারণ চর অঞ্চল আপনারা জানেন যে হচ্ছে প্রত্যন্ত হয়ে থাকে বা ভেবি ক্রিটিক্যাল হয়ে থাকে। বাট এটা হচ্ছে অনেকটা বিকল্প, যে কারণে এখানে আমার আগমন। আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। এমন সুন্দর রাস্তা অনেকের চোখে সেই নওগাঁর ঘুঘুডাঙ্গাতেই মানায়, কিন্তু এটা সিরাজগঞ্জের গাজীপুরে রয়েছে, সেটা সত্যি অকল্পনীয়। তাও সেটা আবার দুপাশেই যমুনা নদী, মাঝখানে চর এবং নাটুয়ারপাড়া এলাকা নামে পরিচিত। নাটুয়ারপাড়া হাট বললেই বেশিরভাগ সংখ্যক লোক চিনে থাকবেন। সেই হাটেই আমি চলছি। পূর্বে যেহেতু বলেছি আজকে হাট বান্না, ভিন্ন একটা বাড়ি এসেছি আমি, তারপরেও আপনাদেরকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করব। এই রাস্তা এখন শুষ্ক, কারণ প্রচণ্ড শুষ্ক মৌসুম। এখন বৈশাখ মাস, প্রচুর গরম, মাঝখানে পাকা রাস্তা, দুপাশে ছায়াশীতল ভরা গাছ। সত্যি কত অপূর্ব, কত মুগ্ধতা ছড়াচ্ছে, সেটা আসলে বোঝাবার ক্ষমতা আমার নেই। ইতিমধ্যে দেখতে দেখতে আমরা সেই নাটুয়ারপাড়া হাট অঞ্চলে চলে এসেছি। এগিয়ে চলছি সেই হাটের দিকে। আপনার হাটের কিছু দৃশ্য দেখছেন, তারপরে পুরো হাটের যে দোকানপাট রয়েছে, পাশাপাশি এই এলাকার মানুষের কথাগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিন্ন এক সময় এই নাটুয়ারপাড়া হাটে আমি আসার চেষ্টা করব যখন হাট বার থাকবে। আজকে হঠাৎ করেই চলে এসেছি, যে কারণে ওভাবে আমি তুলে ধরতে পারছি না। হ্যাঁ দর্শক, যে মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি এটা অনেকটাই ফাঁকা আর কি এই মুহূর্তে আপনারা দেখছেন। আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ আগামীকাল এখানে হাট লাগবে, বা হাটবারে যখন আসবো ইনশাল্লাহ এখানে অঞ্চলে আবার আসবো। চমৎকার একটা ঘোড়া দেখতেছি। ঘোড়াটা তো আপনারই নাকি? ও, এই গাড়িতে করে করেন? কয়টা ঘোড়া আছে আপনার? আমার একটাই। এই ঘোড়াটার দাম কেমন হতে পারে? 70-75। বাসা কোথায় হলো আপনার? এখানে নাটোরপাড়ায়। ভুট্টা বই এইমাত্র এসে ঘোরা ছেড়ে দিয়ে আমরা রেস্ট করতেছি। মানে প্রচন্ড রোদ তো এই মুহূর্তে। এখানকার টেম্পারেচার এখন আমি যেটা দেখলাম 40 ডিগ্রি আর কি, মানে সৌদি আরবের মতো তাপমাত্রা আর কি, খুবই গরম। এখানে একটু ছায়াটা আছে, লেগে আরাম পাওয়া যাচ্ছে। আমরা আরো দুজন ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলবো। চমৎকার দেখতে পাচ্ছেন আপনার ঘোড়াগুলো। কি খাওয়াচ্ছেন চাচা এগুলো? গুড়া খাচ্ছে, গুড়া ভুসি।
এই প্রচণ্ড রোদে গাছের নিচে রেস্ট করছে, পাশাপাশি এখানে ঘোরাঘুষি খাওয়া হচ্ছে। কারণ এমনিতে এখন বাংলাদেশে অনেক গরম, তার মধ্যে এই যমুনার চর অঞ্চলে প্রচণ্ড গরমের পরিমাণ আরও বেশি, যে কারণে মাঝে মধ্যে রেস্ট না নিলে একেবারে কষ্টসাধ্য হয়ে যায়। এটার মালিক কে হলো? আপনি নেওনি? আপনি কয়টা ঘোড়া আপনার? একটাই। আপনি ওই মালবহনই করেন? এবার হাটে নিম্নের পক্ষে আমাদের 2-4 হাজার মন মই ছুটছে, মরেছি হেড আর নাই। ধান পাট এখন একটু হাটটাকে নদীর মধ্যে আপনার ওই নদীর পাশে ভুট্টা, ধান, গম, এটা সেটা হাবি যাবি, বাদাম ওখানে বেশি, এখানে আর তেমন নাই। মানে হুনতান বেচা কিনি করে মানুষের যে বাজার ঘাট করবে আসে। বর্তমানে এখন শোনা মাছ আটিয়ালা কিছু লোক দেখবেন, আর কিছু লোক দেখবেন এই তরকারি হাটি খালি এই গলি ভিতরে গলিটা, এছাড়া লোক পাবেন না। কালকে শনিবার হাট, কালকে কিছু লোক পাবেন না গরু হাটি, এছাড়া শোনার লোক নাই। ঘোড়া বা মহিষ এগুলো ওঠে কিনা? মহিষ দুটো একটু ওঠে মাঝে মাঝে, আর গরুই ওঠে বেশি গায়ে। কুরবানির হাট তো অনেক খুব জমজমাট হয়। জমজমাট হয়। কুরবানি হাট মনে হয় আমরা ওই ভিতর দিয়ে গলি আছে, ও গলি দিয়ে এটা গরু অনেক গরু হয় আর কুরবানির সময়। সরকার আঙ্গুর গরিব মানুষের কৃষকের মারার মূল কিন্তু এই সরকার। কই 10 বার কই যে এই জিনিসের দাম কমু, একবার আলা 10 বারের মধ্যে একবার আলা সরকার কই যে সার, বিষ, তেল এগুলো দেয় কৃষক উৎপাদন, একটু এমনি কমে দেবো শোনা, আমার আপনার কেউর বলা নেবো না। ওটা তখন আমি পাবো উৎপাদন বেশি হবে, আমি কমে দেবো গা, এটা সরকার আমার কয়া নেবো না। 100 সরকার যেটা কয় সেটা কিন্তু সরকার একবারও কয় না। 109টা ডিজেল বানা, সেই ডিজেলের দাম 2 থাক না, তেলা কমাইলো 15 টাকা, কমাইলো 1 লিটার তেল কিনবার গেলে কি আমাকে 110 টাকা দিলি ওই 3টা ঘুরে দিবে, 2টা ঘুরে দিবে, চালি দেয় না, চালি দেয় না, কয় খুরসা দেয় নাই। দর্শক, এই প্রত্যন্ত চর অঞ্চলের এই নাটুয়ারপাড়া চরের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে আমরা কথা বললাম বা আপনারা শুনলেন। আসলে সত্যিকারের আমাদের দেশের মূল নায়ক বা হিরো আমি সর্বদা যেটা বলে থাকি যে কৃষক। কারণ কৃষক যদি আমাদের ফসল না ফলায় আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের প্রতিনিয়ত বিদেশ থেকে আমদানি করতে হবে, আমদানির জন্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, ডলার সংকট, রিজার্ভ সংকট, মানে দেশ মহা এক সংকটের মধ্যে পড়ছে। তবে আমরা যদি সরকার যদি আমাদের কৃষিক্ষেত্রে এগিয়ে আসে, আমাদের সারসহ কৃষি পণ্যজাত জিনিসের দামের ক্ষেত্রে ভর্তুকি বেশি বেশি দেয় বা দাম কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের সব ফসলই আমরা বেশি পরিমাণ উৎপাদন করতে পারবো, আমাদের দেশ সত্যিকারে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আজকে এই হাট থেকে ফিরে যাচ্ছি, পরন্ত বিকেলবেলা প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সারাদিন ছিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।